হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন লং ব্লগ করছি। আজকে আমরা পুরী যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7:30। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে, কারণ হাওড়া থেকে ট্রেন আমরা পাইনি, খুব সাডেন প্ল্যান হয়েছে, সেই জন্য পুরী উইকলি সুপারফাস্ট আমাদের ট্রেনের নাম। তো চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটা তোমরা দেখো আর জানিও কেমন লাগলো ভিডিও। বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গিয়েছিলাম, তাই ঝটপট টোটোয় উঠে চলে যাচ্ছিলাম স্টেশনে। আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছির দূরত্ব বেশিক্ষণের নয়, মাত্র কয়েকটা স্টেশনেরই দূরত্ব। আর এই দেখো, আমরা কথা বলতে বলতে সাঁতরাগাছি স্টেশনেও পৌঁছে গেছি। ট্রেনটা ছিল শালিমার থেকে, শালিমার টু পুরী। যেহেতু সাঁতরাগাছিতে স্টপেজ আছে, তাই আমরা সাঁতরাগাছিতেই চলে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছিটা কাছে শালিমারের তুলনায়। আমাদের ট্রেনটা ছিল পুরী উইকলি সুপারফাস্ট। এটা ওয়েডনেসডে আর ফ্রাইডেতে শালিমার থেকে ছাড়ে। সাঁতরাগাছিতে অ্যারাইভাল টাইমিং হচ্ছে 8:50 আর ডিপার্চার হচ্ছে 8:52-তে। এখন বাজে 5:30 আর আমরা পৌঁছে গেছি পুরীতে। পুরী স্টেশনের বাইরের দিকটাতেই কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর বাইরেই রয়েছে একদম টোটো অটো স্ট্যান্ড। আমাদের ট্রেনটা একদম ভোরবেলা 5:30টায় পৌঁছে দিয়েছিল পুরীতে। আর সকালবেলা সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি বেসিক্যালি একদম সি পার্সন নই, আমি মাউন্টেন পার্সন। আমি পাহাড় দেখতে বেশি পছন্দ করি। তোমরা কারা কারা কি দেখতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। আর এই দেখো সকালবেলা সূর্য আর সমুদ্র দুটোকে একসাথে কি অসাধারণ লাগছে দেখতে। আমাদের হোটেলটা ছিল একদম স্টেশনের কাছে, হাঁটা পথে ওই 15 মিনিট লাগবে। হোটেলের রিভিউ আমি পুরো একটা আলাদা সেপারেট ভিডিওতে দেখিয়ে দেব। প্রথম দিন গিয়ে আমরা ঠিক করেছিলাম যে আগে আমরা পুজো দেব, তারপরে বাকি কাজ হবে, আর আমরা সেটাই করেছি। পুরী আমার ফার্স্ট টাইম, আমি আগে কোনোদিন পুরী আসিনি। বহুবার প্ল্যান হয়েছে, বহুবার ক্যান্সেল হয়েছে, জগন্নাথ দর্শন আর আমার হয়েছিল না। এইবার আমার প্রথম জগন্নাথ দর্শন হয়েছে পুরীর। আমার খুব ভালো লেগেছে, মন একদম শান্তি পেয়েছে। নিরামিষ খাবার দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, কারণ রাতে সেই 8টার দিকে ডিনার করেছি আর আমাদের কিছু খাওয়া হয়েছিল না। রুমে এসে স্নান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই সব থেকে ভালো হবে ফোন তোমরা রুমেতেই রেখে যাও। আর মন্দিরের বাইরেতে বেশ কিছু দাদারা রয়েছে যারা টাকার বিনিময়ে ফোন, মানি ব্যাগ এবং তোমাদের জুতো খুব যত্ন সহকারে রাখবে। এটা হচ্ছে পুরীর পুজো দেওয়া প্রসাদ। এবার তোমাদের বলে রাখি কিভাবে তোমরা পুজো দেবে। তোমাদের তো অবশ্যই অনেক লোকের সাথে সাক্ষাৎ হবে, এছাড়াও আরও অনেক লোক আছে যারা জেনুইন, যারা তোমাদেরকে ঠিকঠাক জায়গা দেখাবে। তো আমরা ওখানে গিয়েছিলাম একটা দাদার সাহায্যে, তো সেই দাদার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। আর এই যে টোটাল তোমরা পুরো পুজোর প্রসাদটা দেখছো, এটা পুরো আমাদের পড়েছে 3031 টাকার পুজো। এছাড়াও কমে রয়েছে, এটা হচ্ছে জগন্নাথ এবং মহালক্ষ্মীর প্রসাদ। ঠিক আছে, অনেক ভ্যারাইটিস রয়েছে। ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি তোমাদের চার্টটা দেখাতে পারবো না। এখানে মালপোয়া দিয়েছে, এটা রয়েছে পায়েস, আর এটা রয়েছে খিচুড়ি। এটা এখন খুলতে পারছে না কারণ পুরো একদম প্যাক করা। আর এটা রয়েছে হচ্ছে পুরীর মহাপ্রসাদ। এটা 5 বছর অবধি তোমরা রেখে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে মহাপ্রসাদ, আর এটা হচ্ছে খাজা। এই পায়েসটা আমাদের প্রসাদের সাথে দিয়েছে। এটা যেহেতু আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না, যেহেতু আমরা এখানে 2 দিন স্টে করছি, খারাপ হয়ে যাবে সেই কারণে, তো আমরা এটা এখনই খেয়ে নিচ্ছি। আর পায়েসটা যেন একটা অমৃতের স্বাদ দিচ্ছে, অসাধারণ খেতে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা যাচ্ছি একটু বিচের ধারে। সকালবেলা পুজো টুজো দিয়ে এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঘুমিয়ে পড়েছি। আর পুজোর ওখানে তো ফোন অ্যালাউ নেই, তো আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি মন্দিরের ভেতরে। অল্প একটু বাইরের ভিডিও করেছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। রাত্রেবেলা কিছুটা এরকম লাগছে পুরীর বিচটা। আর এখানে প্রচুর উট রয়েছে, ঘোড়া রয়েছে। ওনারা 50 টাকা কিংবা 100 টাকার বিনিময়ে উটের পিঠে বা ঘোড়ার পিঠে তোমাদেরকে চাপতে দেবে। সমুদ্রের ধারে একটা দাদা খুব সুন্দর বালি দিয়ে একটা আর্ট করেছিল, যেটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে মার্কেটটা আমরা খুব ভালো করে একটু ঘুরে দেখছিলাম, বাড়ির জন্য কিছু গিফটস নেওয়ার ছিল। আর এটা হচ্ছে পুরীর মহাশ্মশান, স্বর্গদ্বার। যারা এসেছো তারা জানোই। আমরা চলে গিয়েছিলাম কলিঙ্গ সিলভার শপে। এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারো। আমরা এখানে দেখছিলাম একটু জগন্নাথের মূর্তি আর কানেরও দেখছিলাম। এখানে যাবতীয় তোমরা সিলভারের জিনিস
পেয়ে যাবে কানের, হাতের, গলার, এগুলো সবই 9 to 5 সিলভারের রয়েছে। তারপর আমরা রুমে চলে এসেছিলাম আর রাতের ডিনার করেছিলাম মাশরুম অ্যান্ড রুটি দিয়ে। এই জাস্ট আমরা খাওয়া দাওয়া করে এলাম, তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি। তো চলো বাই, আবার তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে।